খেলা হবে, খেলা হবে, সব নিয়ে আমরা খেলবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপরই আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। আবার বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেকেই। এদের মধ্যে আছেন খেলা হবে খ্যাত নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। শুরুতে গেল বছরের ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান দেশেই আছেন তিনি। কিন্তু সরকার পতনের পর দালালদের সহায়তায় রাতের আঁধারে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। গেল ৫ সেপ্টেম্বর সরকার পতনের ঠিক ১ মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা গেছে। ক্ষমতার দাপটে নিজ এলাকার একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন শামীম ওসমান। তাই তো সভা সমাবেশে বেশ অহংকার করে তুলে ধরতেন নিজের অপকর্ম। বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করতে একটুও ভাবতেন না তিনি। বর্তমানে শামীম ওসমান কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শামীম ওসমানের একটি ছবি, যেখানে লম্বা দাড়ি, গায়ে সাদা জোব্বা, মাথায় পাগড়ি পরে থাকতে দেখা যাচ্ছে তাকে। ছবি দেখে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন সাবেক এই এমপি। এদিকে বেশ কিছুদিন আগে শামীম ওসমানের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাকে ক্ষমা চাইতে দেখা যায়। যদিও ভিডিওটি ২০২৩ সালের ছিল, তবে ভিডিওর শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের সাবেক এই নেতা বলেন, আমি একজন মানুষ, ফেরেশতা এবং শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে, তাই সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। এ সময় শামীম ওসমান আরও বলেন, ফিরে আসবো কিনা আমি জানি না, আপনারা দোয়া করবেন। জানা গেছে ভিডিওটি সে বছর শামীম ওসমানের সপরিবারে উমরা করতে যাওয়ার আগের ভিডিও ছিল। IBTV USA, নিউ ইয়র্ক।